তেলাপিয়া মাছ নিয়ে চলে এলাম। একটু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানাবো। খুব মানে ঝাল ঝাল করবো না, একটু হালকা পাতলা ঝোলটাই করবো। তো যাই হোক, দেখো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। তার আগে কিন্তু ওই যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি, টমেটোটাও সঙ্গে করে। তো এই দেখো, হলুদ একসাথে দিয়ে কিন্তু গুলিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে ভালো করে গরম করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলাপিয়া কিন্তু মাছের ঝোল, জ্যান্ত মাছ হলে কিন্তু বেশ হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার মাছগুলো কিন্তু একদম জ্যান্ত মাছ এনেছে, তো এটাই জন্য একটু হালকা পাতলা করেই ঝোল করছে। অনেকে কিন্তু সর্ষে পোস্ত টোস্ত দিয়ে খায়, তো আমাদের ঘরে কেউ খেতে চায় না সর্ষে দিলে, তো ওর জন্যই জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য একটু পেঁয়াজ দিয়ে ঝোল বানাচ্ছি। দেখো মাছগুলো সব ভাজে হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই জিরে সম্বার দিয়ে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু আলুর সঙ্গে আমি একসাথে কষিয়ে নিয়েছি। দেখো একটু ঝোল ঝোল করবো বলে জলটা একটু সামান্য আমি বেশি দিয়েছি। এই দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এখন মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সমস্ত দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে নিলে কিন্তু আমার হালকা পাতলা তেলাপিয়া মাছের ঝোল রেডি হয়ে যাবে। অবশ্যই ধনেপাতা দেবে। আমি কিন্তু ধনেপাতা এখানে দিইনি, ধনেপাতাটা দিলে আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। তো আমার কাছে ধনেপাতা নেই, আমি ধনেপাতা দিলাম না। কিছুক্ষণ ফুটিয়ে নিলে আর একটু ঝোলটা টেনে গেলেই তেলাপিয়া মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। তো যাই হোক, কারা কারা এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। দেখো অনেকটাই ঝোলটা টেনে গেছে, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে।